আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনার কাছে ভালো লাগবে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো গত যে ভিডিওটা দেখেছেন তারপর থেকেই কিন্তু এই ভিডিওটা শুরু করেছি আর কি। গত ভিডিওতে যেখান থেকে শুরু করেছি তারপরেই এই ভিডিওটা শুরু। কেননা ওর ভিডিওতে যদি আমি এটা শেয়ার করতাম তাহলে দেখা যেত এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত আর কি ওই ভিডিওটা। তাই আজকে ছোট আকারে একটু আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো প্লিজ সবাই কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন, আমাকে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা জানেন আমি খুব বেশি অসুস্থ, তো এটা কিন্তু এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে কোনো ভিডিও আমি আর কি করছি না, শুধুমাত্র আমার মোবাইলে যে ভিডিওগুলো ছিল সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আসলে এই অসুস্থ শরীর নিয়ে আমি সংসারে কাজকর্ম খুব বেশি একটা করতে পারছি না। আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করছে। এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড থাকলে আসলে জীবনে আর কিছুই লাগে না। তো আলহামদুলিল্লাহ এমন একটা হাজব্যান্ড পেয়েছি। তো এটা বললামই তো যে অনেক আগে ভিডিওগুলো করা ছিল, সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেননা বেশ কিছুদিন আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। এমনিতেই তো আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গিয়েছে। তো এখন যদি ভিডিও না দিই তাহলে তো এটা বোধহয় আর তুলতেই পারবো না এই চ্যানেলটা। তো যাই হোক, আসলে সংসারের কাজকর্ম কিন্তু কম নয়। দেখা যায় প্রতিদিন কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো আমি এভাবেই করে থাকি যে একদিন পর পর বা প্রতিদিন করতে না পারলেও একদিন পর পর বা সপ্তাহে একদিন আমি কিন্তু ঘরের প্রতিটা জায়গা, প্রতিটা জিনিসপত্র, আসবাবপত্র, ফার্নিচার আমি সবগুলো একটু ক্লিন করার চেষ্টা করি। তো আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি আর কি রাতের বেলাতে আমার ঘরটা আমি আর কি বেডরুমটা ক্লিন করেছিলাম যতটুকু পেরেছি ততটুকু। আর এটা ছিল তারপরের ভিডিওটুকু আর কি, আমি কিচেনটা ক্লিন করে নিচ্ছি। তো কিচেনটা আমি এই যে আমার যে র্যাকগুলো ছিল বা র্যাকের উপরে আমার যে জারগুলো রাখা ছিল সব কিছুই আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি আর কি, মুছে নিচ্ছি। এরকম যদি মাঝে মধ্যে মুছে নেওয়া যায় তাহলে দেখা যায় খুব বেশি কিন্তু ময়লা হয় না, আর একসঙ্গে অনেক বেশি খাটনিও করতে হয় না আর কি এগুলো পরিষ্কারের জন্য। তো যাই হোক, কাজ বাজ সব কিছু তো করে নিয়েছি আর রান্না তো করতে হবে। তাই এখন কিন্তু আমি রান্নাতে চলে এসেছি। আর এই তো আমি মাছগুলো আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর এরপর এখন এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটির এ পর্যন্ত সাথে আছেন, যারা এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। কেননা আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্না বান্নাটাও করে নিচ্ছি। ওদিকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, সে রান্নাটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। সব ধরনের মশলাপাতি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর ফুলকপিগুলোও দিয়ে দিয়েছিলাম। আর এখানে কি রান্না হচ্ছে, এটা হলো গিয়ে মাছের ডিম রান্নার প্রস্তুতি চলছে আর কি, রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানেও সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি, আর ইদানিং কাঁচামরিচটা দিয়েই কিন্তু রান্না করে খাওয়ার চেষ্টা করছি। এদিকে ফুলকপির তরকারিটা তো বেশি হয়ে গিয়েছে প্রায়। এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন যেহেতু শীতকাল, দেখা যাবে যে শীতকালীন সবজিটাই রান্না। আসলে শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তাই না? আর খেতেও বেশ ভালো লাগে। তো এই তো এখানে হলো গিয়ে আমি কাতলা মাছের যে ডিম আর কি হয়েছিল, তো ওই মাছের ডিমটাই আমি এখানে ভেজে নিচ্ছি আর কি। তো এখন এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন মাছের ডিমটা আর কি একটু সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিব। এদিকে কিন্তু আমার তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে।
তো সব ধরনের আসলে পুরোপুরিভাবে যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই আমি চেয়েছিলাম যে ছোট্ট আকারে একটা ভিডিও দিয়ে দিই। আর আমার কাছে আসলে ভয়েস দিতেও কেন যেন ইদানিং খুব আর কি কষ্ট হচ্ছে। আসলে যেহেতু শরীরটা খারাপ, অসুস্থ মানুষ, একটু তো কষ্ট হতেই পারে। তো গত ভিডিওতে কিন্তু সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন। তো যাই হোক, আরও দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার ছোট্ট বাবাটাও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে দেখুন, একটা মিষ্টি কুমড়া বাড়ি থেকে নিয়ে আসছিলাম, মেহেরপুর থেকে, দেশের বাড়ি থেকে আর গ্রামের বাড়ি থেকে। তো সেটা নিচে দেখছি কেমন যেন একটু নষ্ট ভাব হয়ে গিয়েছে। তো ভাবলাম এটা কি আসলে নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু না, এখানে আমার আম্মুও ছিল, আম্মু বাসায় আসছিল, তো আম্মুকে নিয়েই আমি আর কি কাটছিলাম। তো আম্মু ক্যামেরাটা একটু ধরেছিল, এই প্রথম আর কি, নতুন ক্যামেরাম্যান, তবে খুব ভালোভাবে ধরতে পারিনি। তো এই তো, কুমড়াটা কিন্তু ভালোই ছিল, খারাপ না। তবে আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।